নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় তোমার শত্রুদের মাথায় কি চলছে, কি পরিকল্পনা তারা করছে এই সময়। ওকে, তোমাদের এই সময় অ্যাকচুয়ালি কি জানার দরকার। খুবই গুরুত্বপূর্ণ রিডিং হতে চলেছে তোমাদের জন্য। তোমরা যারা একটু টেনশনে রয়েছো বা ভাবছো, কিছু বুঝতে পারছো না যে কি হবে বা না হবে, তো তোমাদের জন্য এই রিডিংটা। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য আমি, যে তোমার শত্রুদের মাথায় এখন কি চলছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের মাদার ফিগার হতে পারে, তোমাদের শাশুড়ি মা বা এরকম মানে কাকিমা, মাসিমা, আরও যা হয়, বা তোমাদের মাও হতে পারে অনেকের ক্ষেত্রে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা জানতে চাই এই সময় যে কিভাবে তোমরা সেই রামধনুর সন্ধান পেলে, মানে কিভাবে তোমাদের জীবনটা কি করে রঙিন হয়ে গেল। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ব্ল্যাকই ছিল বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটা কি করে মানে রঙিন হয়ে গেল। তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে জানতে চাই, এবং যে কারণে তোমরা এই সময় একটা কুইন লাইক এনার্জি হোল্ড করছো, তো সেটা কি করে সম্ভব হলো সেই জিনিসটা তারা এই সময় জানতে চাইছে। এবং কোনোরকমভাবে এই সময় তোমাদেরকে যদি আঘাত করা হচ্ছে কোনোভাবে, মানে তোমাদের যদি এই যে তোমাদের যে প্রোটেকশন রয়েছে, যেটা বিভিন্ন লেয়ার দেওয়া রয়েছে, মানে এক একটা প্রোটেকশন না, প্রচুর প্রোটেকশন রয়েছে তোমার আশেপাশে এই সময়, তোমরা অনেকেই ফিল করতে পারছো। তোমরা যারা আমার চ্যানেল অনেক দিন ধরে ফলো করছো, তোমরা কিন্তু এই জিনিসটা, এই এনার্জিটা কিন্তু ফিল করতে পারছো যে মানে তোমাদের চারপাশে একটা আলাদা এনার্জি রয়েছে, এবং তোমরা আগে যে জিনিসগুলোতে খুব ভয়ভীত হতে, সেই জিনিসটা এখন আর হচ্ছে না। তোমরা অনেক বেশি মানে স্ট্রং হয়েছো, মেন্টালি ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয়েছো। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, কারণ আমি বারবার বলে থাকি যে তোমরা সবাই প্রোটেক্টেড, যারা আমার চ্যানেল ফলো করছো এবং আমার প্রতি যাদের ইন্টেনশন পিওর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, তো তোমরা কিন্তু 100% প্রোটেক্টেড। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কারো সেম কথা বলছে যে কোনোরকমভাবে তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে, প্রোটেকশনের যে লেয়ারটা রয়েছে, কারণ একজন রানী অবভিয়াসলি প্রোটেকশনের মধ্যেই থাকতো আগেকার দিনে, তোমরা যদি জেনে থাকো অবভিয়াসলি। তো সেই রকম টাইপের মানে যে প্রোটেকশন তুমি পাচ্ছ ঈশ্বরের থেকে, তো সেই জিনিসটা কি করে সম্ভব হয় সেই জিনিসটা তারা জানতে চায়। মানে তাদের এত কাজ, যে কাজগুলো তোমাকে বাধা দিয়েছিল, সেই মানে রঙিন যে সূচনাটা তোমরা করেছো, সেই রঙিন সূচনা করতে, তো সেটা কি করে সম্ভব হলো, তোমরা বেরিয়ে এলে কী করে, এত প্রোটেকশন তোমাকে কে দিল, কিভাবে নিলে তোমরা। ওকে, যে তাদের এই যে এত রকমের বিষ, যে বিষগুলো তারা উগড়েছে তোমার লাইফে, তোমার জীবনে বিভিন্নভাবে, তন্ত্রমন্ত্রের দ্বারা, বিভিন্ন রকম কালো ক্রিয়ার দ্বারা, জানি না কী কী ক্রিয়া করেছে এরা, কালো জাদু যেটাকে বলে, তো সেই জিনিসগুলোর দ্বারা তারা যে করলো সব কিছু, তো সেটা কি করে তোমাকে এফেক্ট করলো না, কিভাবে তুমি প্রোটেক্টেড রয়েছো সেটা পাচ্ছি। আমি পাচ্ছি অনেকে তোমরা আজকের এই রিডিংটা দেখছো যারা সদ্য মা হয়েছো, ওকে, বা বাবা হয়েছো, জেন্ডার স্পেসিফিক না। তো সেক্ষেত্রে তোমাদের চাইল্ডের প্রোটেকশন নিয়েও কিন্তু খুব চিন্তায় রয়েছে। হতে পারে যে এই চাইল্ড যাতে পৃথিবীতে না আসতে পারে তার জন্য প্রচুরভাবে তারা বিভিন্ন কিছু করেছিল। ওকে, এবং তোমরা সেটা জানতে, মানে তোমাদের যখন তোমরা মানে প্রেগনেন্ট ছিলে, সেই সময় তোমাদের চাইল্ড যাতে নষ্ট হয়ে যায় বা তার কোনো ক্ষতি হয়, সেরকম টাইপের কাজ কোনো মাদার ফিগার, স্পেসিফিক্যালি তোমাদের শাশুড়ি মা বা এরম টাইপের কাকিমা, মাসিমা যা হয় আর কি, মানে শ্বশুর বাড়ির দিক থেকে বা তোমাদের বাবার বাড়ির দিক থেকে, তারা কিছু করেছিল এরকম কিছু, যে জিনিসটা তোমরা খুব ভালো করে জানতে, এবং সেটা জেনে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রোটেকশন দিয়েছো তোমাদের চাইল্ডকে এবং নিজেকে। তো সেই জিনিসটা কি করে হলো তারা কিন্তু জানতে চায়। আমি পাচ্ছি যে তোমরা যারা দেখছো আজকের রিডিংটা, অনেকেই দেখবে যে তোমরা সদ্য মা হয়েছো, এবং তোমাদের এই পুরো প্রেগনেন্সিটা কিন্তু যে গেছে, তোমরা কিন্তু এই পুরো প্রেগনেন্সিতেই আমার এই চ্যানেলের সাথে কানেক্টেড ছিলে। মানে আমার চ্যানেল পাওয়ার মানে খুঁজে পাওয়ার পর আর কি, মানে তোমরা যখন পেজও সাবস্ক্রাইব করেছো, তারপর তোমরা মানে প্রেগনেন্ট জানতে পেরেছো অনেকে, আর তার কিছু অনেকে প্রেগনেন্ট জানতে পেরেছো, তারপর আমার চ্যানেলের সন্ধান তোমরা পেয়েছো, এবং তোমরা অনেক বেশি স্ট্রেংথও পেয়েছো এই মানে সময়ে, অনেক বেশি প্রোটেকশনও পেয়েছো। তোমরা অনেকেই রয়েছো পিওর সোলেরা, এবং তোমরা অনেকে লাভ ম্যারেজ করেছো, যাদের এই চাইল্ডের কিছু সমস্যা, যেটা আমি বললাম হয়েছে তোমাদের, মানে এই সিচুয়েশনটা হয়েছে, যেটা বললাম যে এই যে মানে তোমরা যে সাপোর্টটা যেটা পেয়েছো কোনো রকমভাবে, এই সাপোর্টটা এতটা ইজি ছিল না পাওয়া, কারণ তারা যেটা বললাম যে কোনো রকমভাবে ডেথ স্পেল তোমাদের ওপর করেছিল, যে তোমরা কোনো রকমভাবে অকাল মৃত্যু এরকম টাইপের কিছু তোমাদের ওপর, এবং তোমাদের যাদের যেটা বললাম সদ্য মা হয়েছে, তোমাদের চাইল্ডের ওপর এরকম কিছু করেছিল। আমার বলতেও খুব খারাপ লাগছে, মানে কী করে মানুষ করতে পারে এরকমই সেটা ভাবছি। যাই হোক, মানে এইসব করেছিল, কিন্তু তার সত্ত্বেও
তোমরা যেন কোনো গুহাতে লুকিয়েছিলে, তোমাদের যেন কোনো মানে পাহাড় পর্বতের মধ্যে কোনো গুহা আছে, সেই গুহাতে যেন তোমাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল, যে কারণে তাদের এত নেগেটিভিটি এত কিছু তোমাদেরকে কোনোভাবেই কিন্তু এফেক্ট করেনি। সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। ইয়েস, দেখতে পাচ্ছ মানে লেয়ার লেয়ার, মানে প্রচুর লেয়ার দেওয়া ছিল তোমাদের আশেপাশে। তোমাদের চাইল্ডকেও, সিট বলতে এখানে তোমাদের চাইল্ডকেই আমি পাচ্ছি এখানে এনার্জি অনেকের ক্ষেত্রে, বা এটা তোমরাও হতে পারো। তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু প্রোটেকশনের লেয়ার দেওয়া হয়েছে, মানে প্রচুরভাবে অনেক রকমভাবে প্রোটেকশন তোমাদেরকে দেওয়া হয়েছে। আমি জানি না সেটা কীভাবে, ঈশ্বর জানবেন, আমার স্পিরিট গাইডসরা জানবেন, ওকে, বাট তোমাদেরকে দেওয়া হয়েছে। ইয়েস, এবং তারা শুধুমাত্র ক্ষতির কাজ যে করেছে তা না, জাজমেন্ট করেছে উল্টো পাল্টা। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের চাইল্ড নিয়ে কোনো রকমভাবে জাজমেন্ট করেছে, যে তোমরা মানে তোমাদের যে চাইল্ড সেটা তোমার হাজব্যান্ডের থেকে না, বা এরকম টাইপের কিছু উল্টোপাল্টা কমেন্ট যেটা করে থাকে মানুষ, মানে যারা বদমাশ হয় সেরকম টাইপের কিছু কমেন্ট তোমাদেরকে করেছিল, যেটা তোমাদের জন্য খুবই হৃদয় বিদারক ছিল। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং এত নেগেটিভ কথাবার্তা বলেছে, আরও অনেক কিছু বলেছে তোমাদেরকে, ওকে। সেই রকম টাইপের জাজমেন্ট শুনেও তোমরা কিন্তু কোনো রকমভাবে ভয়ভীত হওনি, এবং সেই জায়গাতে তোমরা কিন্তু খুব স্ট্রেংথ দেখিয়েছো, যেটা পাচ্ছি, ওকে। সত্যি তোমরা কোনোরকমভাবে মানে হাততালি পাওয়ার যোগ্যতা রাখো, আমি এটা মানে মন থেকে বলছি, যে এই সিচুয়েশনটা তোমরা যে পার করেছো, ও মাই গড, প্রচুর স্ট্রেংথের প্রয়োজন হয়। তো যেটা বললাম যে দ্য ইটারনাল চাইল্ড, তোমাদের চাইল্ড কোনোরকমভাবে খুব হাইলি সাইকিক হবে, অনেকেই যারা সদ্য মা হয়েছে এই সময়, বা তোমরা নিজেরা কোনোরকমভাবে খুব সাইকিক পার্সনরা দেখছো, ওকে, যাদের এরকম ব্যাপার নেই যে সদ্য মা হয়েছো, তো সেক্ষেত্রে পাচ্ছি আমি তোমরা যে ইটারনাল চাইল্ড সেটা কিন্তু কোনোরকমভাবে এই যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই সময় উপলব্ধি করছে, এবং তারা ভাবছে যে তোমাদের সাথে আন্ডারওয়ার্ল্ড যে রয়েছে, নেগেটিভ এন্টিটিস রয়েছে, তাদের সাথে একটা আলাদা স্ট্রং বন্ড রয়েছে, সেই জিনিসটা আমি পাচ্ছি। ইয়েস, এবং যে কারণে তোমাদের যে স্যাডো সাইডটা রয়েছে, সেই স্যাডো সাইডটাই কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে প্রোটেক্ট করতে সাহায্য করেছে এই সকল ডার্ক বা নেগেটিভ এন্টিটিসদের থেকে, ওকে। মানে তোমাদের মধ্যেও নেগেটিভ যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা খুব অ্যাক্টিভ ছিল যে সময় তারা কোনো রকম কাজ করেছে, সেই জিনিসটাই পাচ্ছি। মানে তোমরা শুধু মানে ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যেও যে নেগেটিভ সাইডটা রয়েছে সেটার ইউজ তোমরা করতে জানো, বা কোনোরকমভাবে তোমাদের আরাধ্য দেবদেবী বা কোনোরকমভাবে তোমরা যেখান থেকে প্রোটেকশন পেয়েছো, যেভাবে প্রোটেকশন পেয়েছো সেটা তোমরা অনেকেই পেয়েছো, আমার যে স্পিরিট গাইডস রয়েছে তারা তোমাকে প্রোটেক্ট করেছে তোমাদেরকে, তো সেই ক্ষেত্রে তারা কোনোরকমভাবে মানে একটা প্রোটেকশন পুরোপুরিভাবে দিয়েছে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে যে কোনো রকমভাবে প্রোটেকশন তো তোমাদের ভালো মতো রয়েছে, এবং তোমরাই দ্য ওয়ান, তোমরাই পরবর্তীকালে এমন কোনো পার্সন হতে চলেছো যাদের ওপর মানে কোনো স্পেল হবে না, এবং এক্সট্রা করে কারোর কাছ থেকে প্রোটেকশন নেওয়ার প্রয়োজন পড়বে না, ওকে। মানে কোনো রকম মানে কারোর প্রোটেকশনের প্রয়োজন পড়বে না তোমাদের, তোমরা নিজেরাই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে। সেই এনার্জিতে তোমরা কিন্তু পরবর্তীকালে আসতে চলেছো অনেকেই, আর তোমরা অনেকেই দেখছো আজকে সাইকিক পার্সন, তোমরা জানো কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়, সেটাও পাচ্ছি আমি, ওকে। তো তোমাদের এক্সট্রা করে প্রোটেকশন নেওয়ার কারোর কাছ থেকে প্রয়োজন হয় না, এটা পেলাম। দেখে নেব এবার যে তোমার শত্রুদের কি পরিকল্পনা হতে চলেছে, মানে তারা কি পরিকল্পনা করছে এই সময়। আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো ফেয়ার গেম খেলবে তারা, ওকে, নতুনভাবে কোনো কিছু শুরু করবে তারা, অ্যান্ড তারা কোনোরকমভাবে ফেয়ারভাবে কিছু করবে। তারা ফ্লেক্সিবল হচ্ছে, মানে তারা আগে যে সকল জিনিসগুলো এরকম ব্যাপার ছিল যে না আমি এরকম করবোই না, আমি ডাউন টু আর্থ হবো না, বা আমি নিজেকে ছোট করবো না, বা কিছু যদি এরকম থেকে থাকে, সেই জায়গায় দেখবে যে তারা কোনোরকমভাবে একটা অন্যরকম রোল প্লে করবে, ওকে। এই দুটো কার্ড রিভার্সে এলো, তো যেটাই পাচ্ছি যে তোমরা যে একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছো, কোনো কিছু যে ক্রিয়েট করছো, মানে নতুন করে যে ক্রিয়েট করছো, যে একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছো, সেই শেষ প্রান্তটাকে তারা চাইছে না যে শেষ হোক, মানে তোমরা যাতে আর মানে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকতে না পারো, ওকে। তারা চাই যে তোমরা কোনোরকমভাবে আবার পিছিয়ে আসো, ওকে। তারা এই সময় কোনোরকমভাবে কেওয়াস বা কনফ্লিক্টে যেতে চাইছে না। তোমরা যদি ভেবে থাকো যে তারা পুরনো যে গেম প্ল্যান করেছিল সেরকম কিছু করবে, একদম না, ওকে। তারা কিছু নতুন কিছু প্ল্যান করছে এই সময়। তারা একটা কাম পিসফুল এনার্জির মধ্যেই কোনো রকম একটা ধ্বংসের লীলা তারা সাজাবে, ওকে। এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি, খুব নিউ এনার্জি হবে এটা তোমাদের জন্য, এটা পুরনো গতানুগতিক কোনো এনার্জি না,
ওকে, যে হ্যাঁ একটা ঝগড়া লাগিয়ে দিল তোমার সাথে তোমার পার্সনের, বা একটা কনফ্লিক্ট হয়ে গেল তোমার সাথে অন্য আরেকটা শত্রুর আর কি, এরকম কিছু করলো বা কিছু, সেরকম কিছু করবে না। এরা কোনোরকমভাবে তোমাদের ট্রাস্ট জয় করার চেষ্টা করবে এই সময়, কোনোরকমভাবে তোমাদের সাথে একটা খুব মানে মিষ্টিভাবে একটা ব্যবহার, খুব মানে সুন্দরভাবে একটা ব্যবহার করবে, একদম 100% কনফার্ম মেসেজ। এরা কোনোরকমভাবে তোমাদের সাথে যেটা বললাম শান্তিপূর্ণতা স্থাপন করবে, মানে একটা শান্তির একটা এনার্জি স্থাপন করবে। তোমরা বুঝতেও পারবে না যে এই পার্সনটা কোনোরকমভাবে মানে এই রকম মতলব ভেতরে রেখেছে, এতটাই কুল কাম টাইপের একটা এনার্জি তারা কিন্তু তোমাদের সামনে দেখাবে। এদের গেম প্ল্যান পুরো কিন্তু চেঞ্জ করেছে, যে প্ল্যান মানে পুরনো ছিল এদের পাস্টে ছিল, সেই প্ল্যান কিন্তু এখন আর নেই। ওকে, সেটা পাচ্ছি আমি। অবশ্যই লাস্টে তোমাদের জন্য এই মেসেজ এবং গাইডেন্স দেখবো। ফার্স্টটাকে দেখে নিই তাদের পুরো পরিকল্পনাটা কী রয়েছে এই সময়। খুবই গুরুত্বপূর্ণ রিডিং হতে চলেছে, আমি ফার্স্টেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ রিডিং হতে চলেছে তোমাদের জন্য এটা। ইয়েস, 100%। তোমরা যে সাইকেলে ছিলে সেই সাইকেল থেকে তোমাকে বেরোতে দেবে না তারা। তোমরা যে দূরে চলে যাচ্ছ, অনেকটা দূরে চলে যাচ্ছ, সেই জিনিসটা তারা কোনোরকমভাবে মেনে নিতে পারছে না। তারা অরফ্যান ফিল করছে, তারা একা ফিল করছে। যে এনার্জিটা তারা তোমাকে পাস্টে দিয়েছিল, যে এনার্জির মধ্যে তুমি ছিলে, সেই এনার্জিটা তারা এখন ফিল করছে। তোমরা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছো, নিজেরা পুরো ডিস্টেন্সে চলে গেছো, যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না। ও মাই গড, তোমরা এই সময় প্রচুর পরিমাণে ডিম দেখছো, বা তারা ডিম দিয়ে কোনোরকম কোনো কাজ করেছে, নেগেটিভ ওয়ার্ক করেছে, তোমরা জেনে থাকবে। তোমরা এই সময় 11 দেখছো প্রচুর পরিমাণে, 11 দেখছো, 3 দেখছো, 9 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। 5 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা কোনোরকমভাবে তাদের যে গেম প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু পরিবর্তন করেছে, এবং তারা কোনোরকমভাবে তোমাদেরকে এই যে নতুন যে সূচনাটা সেটা করতে দেবে না। তোমরা যেভাবে ঘুরছিলে সেভাবেই তারা তোমাকে ওই সাইকেলেই রাখতে চায় এই সময়, এবং সেই কারণে তারা কোনোরকমভাবে তোমাদের সাথে খুব মিষ্টিভাবে বিহেভ করবে, এবং তোমাদের পছন্দের যে জিনিস রয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে, বা সেই জিনিসগুলো করার চেষ্টা করবে, যাতে তোমার মনে হবে যে হ্যাঁ সব কিছু আমার মতো করে হচ্ছে, আমাকে এক্সট্রা করে চাপ নেওয়ার দরকার নেই, বা আমার কোনো ডেলি রুটিন চেঞ্জ করার প্রয়োজন নেই, বা আমার এত বেশি পরিশ্রম করার দরকার নেই। একটা মানে শান্তিপূর্ণ প্লেস তোমাকে কিন্তু উপহার দেবে তারা, কারণ তারা দেখছে যে যত তোমার লাইফে তারা সমস্যা ক্রিয়েট করছে, তত তোমাকে আরও বেশি উন্নত করছো, সুন্দর করছো, সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের লাইফে তারা এত অপশন দিয়ে দেবে, তোমার মনে হবে যেন সমুদ্রে এসে পড়েছি। মানে তোমরা যদি এরকম পার্সন হয়ে থাকো যে তোমাদের শুধু হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, চিলড্রেন রয়েছে, বা তোমার শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, আর হয়তো আছে 2-4টে বন্ধুবান্ধব আছে, খুব মানে গোনা যাবে এরকম, খুব মানে সিলেক্টিভ পার্সন রয়েছে আর কি, ওর থেকে বেশি পার্সন তোমাদের লাইফে নেই। ওকে, তো তোমাদের লাইফে তোমরা সেই সকল পার্সনদেরকেই রেখেছো যারা তোমাদের জন্য ভালো চায়, বা যারা অ্যাকচুয়ালি মানে তোমাদের মতো, যেখানে তোমাদেরকে মাইন্ড গেমস খেলতে হয় না, বা তারাও তোমার সাথে মাইন্ড গেমস খেলে না। তোমরা একদম সিলেক্টিভ রয়েছো আর কি, যে এই পার্সনগুলো রয়েছে ঠিক আছে। এবং এই পার্সনগুলো এরকমও যাদের সাথে তোমাদের কোনো ঝগড়া ঝামেলা হয় না, এবং যাদেরকে এভরিডে ফোন করে তোমাকে বোঝাতে হয় না যে হ্যাঁ তুমি তার পাশে আছো। মানে হয় না কিছু সম্পর্ক থাকে, হতে পারে তারা বিদেশে থাকে অনেকে, এরকমও যে এভরিডে ফোন করতে লাগে না। তুমি যদি কোনো সময় 1 মাস পরে ফোন করছো, কোনো সময় 15 দিন পরে ফোন করছো, কোনো সময় 2 দিন পরে ফোন করছো, কিন্তু ব্যাপারটা সেম রয়েছে। ওকে, যখনই তুমি কোনো রকম কিছু তাদের কাছ থেকে জানতে চাইছো, কোনো হেল্প চাইছো, বা গাইডেন্স চাইছো, সাপোর্ট চাইছো, সেটা সবসময় তোমার সাথে তারা দিচ্ছে আছে। মানে ওটা হয় না যে হ্যাঁ অনেক দিন কথা হয়নি বলে সেই একটা নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স বেড়ে যাবে, বা সে পর হয়ে যাবে, বা তার লাইফে অন্য কেউ এসে তোমার সেই বন্ধুত্বের জায়গাটা নিয়ে নেবে, সেটা হচ্ছে না। মানে সেটা হয় না তোমাদের সেরকম। সে সম্পর্ক অ্যাকচুয়ালি যে ভালো পিওর যে সম্পর্কগুলো তোমাদের লাইফে রয়েছে, সেই সম্পর্কগুলো থেকে তোমাকে দূরে নিয়ে যেতে চাই, বা সেই সম্পর্কগুলো থাকলে থাক, কিন্তু তারা তোমার লাইফে এত বেশি সম্পর্ক দিতে চায়, বা এত বেশি মানুষকে ইনভলভ করাতে চায়, যাতে তুমি এই যে মানে তোমাদের যে ছোটো যে জীবন রয়েছে, সেই ছোটো জীবনটা ছোটো থাকবে না, সেটা যেন একদম পুরো সমুদ্রের মতো জায়গায় এসে পড়বে, এবং যেখানে তোমাকে মাথা খাটাতে হবে। হতে পারে প্রথম তারা এমন সিচুয়েশন তৈরি করবে যেখানে মাথা খাটানোর প্রয়োজন নেই, যে কারণে তোমরা তাদেরকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু তারপরে যত সময় যাবে তোমরা বুঝতে পারবে যে না মানে ভুল করেছি, এবং এখানে তো আমাকে বেশি সময় দিতে হচ্ছে। বা যদি সেখানে মাথা খাটাতে নাও হয়, কোনোরকমভাবে তোমার সময়টাকে নষ্ট করবে তারা, যে একটু আমার সাথে কথা বলো, একটু আমার সাথে কথা বলো, মানে যেমন করে হোক তোমাকে তোমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য থেকে কিন্তু সরাবে।
ওকে, যে জিনিসটা তুমি খুব মানে ধৈর্যের সাথে এবং খুব মানে ফোকাস দিয়ে তোমরা তৈরি করছো, গড়ে তুলছো, কোনো একটা জায়গাতে তোমরা ফোকাসড রয়েছো, সেই ফোকাসটা তোমাদের নষ্ট করতে চাইছে তারা এই সময়, এতে কোনো সন্দেহ নেই, দেখতেই পাচ্ছ। এবং তোমাদেরকে এমন কোনো পার্সনের সন্ধানও দিতে পারে, মানে কোনোভাবে ডাইরেক্ট দেবে না, তোমরা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছো বা কোনো ম্যারেজে রয়েছো, সেক্ষেত্রে তারা এমন অনেক পার্সনদের তোমার লাইফে নিয়ে আসার চেষ্টা করবে বা মিট করাবে বা তোমরা যেমন করে হোক লিঙ্ক করাবে, যাতে তোমাদের মনে হবে যে না, আমার পার্সনের থেকে, আমার হাজব্যান্ড ওয়াইফের থেকে এই পার্সনটা অনেক বেটার, এরকম টাইপের কিছু ফিলিংস তোমাদের মধ্যে তারা জাগ্রত করতে চাইছে কোনোভাবে। ওকে, তাদের মনে হচ্ছে যে তোমার যে সোশ্যাল সার্কেল রয়েছে সেটা অনেক ছোট, যে কারণে কোনোরকমভাবে তারা কোনো সমস্যা দিতে পারছে না, এবং তারা কোনোরকমভাবে তোমাদের থেকে একটা ডিস্টেন্স নিয়ে নিয়েছিল, যে কারণে তারা কোনোরকমভাবে তোমাদেরকে ম্যানিপুলেট করা বা কোনোরকমভাবে তোমাদের লাইফে ইনভলভ হতে পারছে না। তারা কোনোরকমভাবে, তাদের এখন যেটা মেন লক্ষ্য রয়েছে, তারা কোনোরকমভাবে তোমাদের লাইফে কিন্তু ইনভলভ হওয়ার চেষ্টা করবে তোমার শত্রুরা, এটাই হচ্ছে তাদের নেক্সট যে পরিকল্পনা সেটা। ওকে, এতে কোনো সন্দেহ নেই, একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ইয়েস, তারা এই সময় কিন্তু এই যে পুরো পরিকল্পনা যেটা আমি বললাম সেটা কিন্তু এখনও ভাবছে। ওকে, হতে পারে আমি জানি না কখন এই ভিডিওটা আমি পোস্ট করব, বাট যতদিনে পোস্ট করবো ততদিনে এই ভিডিওটার মানে যে এই যে বললাম এটা ততদিনে তাদের পুরো ভাবা হয়ে যাবে, যেটা আমি এখন বলছি আর কি। মানে এই যে পরিকল্পনা যেটা আমি পুরো বলে ফেললাম সেটা এখনও পুরোপুরি এরা মানে পরিকল্পনা করে উঠতে পারিনি এখনও পর্যন্ত, যখন আমি রিডিংটা করছি। ওকে, কিন্তু যখন আমি পোস্ট করব সেই সময় 100% তারা কিন্তু ওই পরিকল্পনাটা করে ফেলবে। ওকে, ওরা হয়ে যাবে, ওদের চিন্তাভাবনা মানে চলে আসবে পুরোপুরি, এই যেটা বললাম সেটা হয়ে যাবে। ওকে, এবং সেটার এক্সিকিউশনও তারা স্টার্ট করে দেবে, তোমরা কিন্তু দেখতে পাবে, দেখতে পাচ্ছ তোমরা মানে যখন দেখছো এখন। ওকে, ইয়েস, একটা চেঞ্জ, একটা পরিবর্তন তোমরা কিন্তু আকাশে বাতাসে সব জায়গায় কিন্তু পাবে, এবং কোনো রকমভাবে তারা মানে এটা বোঝানোর চেষ্টা করবে যে এই যে পরিবর্তনটা হচ্ছে এটা তোমার জন্য হচ্ছে, এটা তোমার ভালোর জন্য হচ্ছে, এটা তোমরা অনেক বেশি প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করতে পারবে, অনেক কিছু ভালো তোমাদের লাইফে আসছে, এরকম টাইপের কিছু মানে ফিলিংস তারা দেওয়ার চেষ্টা করবে যে তাদের কারণে এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু 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 এটা সত্যি না, তারা প্রথম থেকে জানতো যে তোমার লাইফে এবার এই যে মানে ভালো যে সময়, প্রাচুর্যতার যে টাইমটা তোমাদের লাইফে, প্রাচুর্যতা আর কি, সেটা তোমাদের লাইফে আসতে চলেছে, সেটা খুব ভালোভাবে জানতো, এবং কোনোভাবে তারা সেটাকে আর আটকাতে যখন পারলো না, এবং সেটা যখন একদম পৌঁছে গেল আর কি। ওকে, মানে তোমরা যা পাস্ট যে এফের্ট দিয়েছিলে, সেই পাস্ট এফের্টের জন্য যে জিনিসগুলো তোমাদের পাওয়ার, সেই জিনিসগুলো তোমরা পাচ্ছ। ওকে, আর তারা যে এই সময় যে প্ল্যানটা করছে তোমাদের সাথে একটা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, ঝগড়া ঝামেলা করবে না, তোমাদেরকে অনেক অপশন দেবে, এইসব তো তারা এই সবে শুরু করবে। কিন্তু তোমরা যে পাস্টে যেগুলো করে এসছো সেগুলোর তো রেজাল্ট তোমরা পাবে, সেগুলোর তো প্রফিট তোমরা পাবে। এবার যেটা তারা শুরু করবে এখন, যেটা পরিকল্পনা করছে সেটা তারা এক্সিকিউট করবে, এবং সেটার রেজাল্টটা তো পরে আসবে। কিন্তু যেটা পাস্টে তোমার অলরেডি তুমি গেইন করেছো, যেটা তুমি মানে পেয়েছো, তো সেই জিনিসটার যে রেজাল্টটা তোমরা এবার যে পাবে সেটা তো পাবেই। ওকে, সেখানে তো তাদের আর কিছু করার নেই। তো সেই যে পরিবর্তনটা তোমার লাইফে হচ্ছে, এই যে তোমার ভালো সময় আর কি শুরু হচ্ছে, যেটাকে তারা আবার খারাপ করার চেষ্টার জন্য অনেক রকম প্ল্যান করেছে, সেটা আলাদা কথা, কিন্তু যেটা অলরেডি তোমার চলে এসেছে তোমার লাইফে আর কি, যে ভালো সময়টা যে আসতে চলেছে, সেটাকে তারা এটা বলবে যে তারা কোনোরকমভাবে হেল্প করেছে তোমাকে এই প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করতে, তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা, তাদের তোমাকে মানে শান্তিপূর্ণ একটা পরিবেশ দেওয়া, এইসবের জন্যই কিন্তু তুমি এটা অ্যাচিভ করতে পেরেছো। কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু পুরো ভুল ধারণা থাকবে। এই জিনিসটা কিন্তু তোমাদের যে মেহনত, তোমাদের যে পরিশ্রম, যেটা তোমরা পাস্টে করে এসেছো, সেটার রেজাল্ট কিন্তু তোমরা পাচ্ছ। এরম তো হয় না যে আজকে আমি একটা কোনো কাজ করলাম এবং কালকেই সেটার রেজাল্ট চলে এলো, এরম তো হয় না। এমনিও তুমি যদি স্কুলের পরীক্ষা দাও, সেটাও মানে যেদিন পরীক্ষা দিলে সেদিনই, তারপরের দিনই আর কি তোমাকে রেজাল্ট দিয়ে দেওয়া হয় না, অ্যানুয়াল এক্সামের কথা বলছি আমি। তো সেই ক্ষেত্রে এরকম তো হয় না যে তুমি যেটা করলে সেটা সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেলে, বা তুমি তোমার ধরো হ্যাবিট চেঞ্জ করেছো, সেটা তো তোমার এফেক্টটা তোমাকে প্রথম দিনই দিয়ে দেবে না। তুমি ধরো মোটা ছিলে, রোগা হচ্ছ, তো সেটা কি তুমি প্রথম দিনই মানে একদিনই তুমি মানে এক্সারসাইজ করলে, খাওয়া দাওয়া ঠিক করলে, ডায়েট কন্ট্রোল করলে পরের দিনই তুমি কি রোগা হয়ে গেলে? হবে না। তো সেরকমই ব্যাপারটা তোমাদের ক্ষেত্রেও, যে এতদিন যে পরিশ্রম করেছো সেটা যে রেজাল্ট পাবে, সেটাকে তারা দেখানোর চেষ্টা করবে যে না, ওটা অ্যাকচুয়ালি মানে তাদের এই সকল যে সাপোর্ট, এত ভালোবাসা, এত কিছু, এত শান্তি দিয়েছে, এত সব কিছুর জন্যই তোমরা এই জিনিসটা পেয়েছো বা অ্যাট্রাক্ট করেছো, বা তাদের জন্য হয়েছে। তারা কোনোরকমভাবে তোমার সফলতাটাকে তাদের সফলতা দেখানোর চেষ্টা করবে, বা তারা এই জায়গাতে ইনভলভ হওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ, আমাদেরও এখানে ভাগ রয়েছে, বা আমরাও এটা মানে তোমার সাথেই আর কি রয়েছি, এবং আমরাও ডিজার্ভ করি তোমার যে সাকসেসটা, সাফল্যটা।
তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা তারা চাইবে। ওকে, কারণ তোমাদের এই যে ভালো সময়, এই যে একদম মিল্ক অ্যান্ড হানি যে সময়টা আসতে চলেছে, একদম 100% কনফার্ম মেসেজ, তোমরা নিজেরাও ফিল করতে পারছো এই সময়। তো তোমরা প্রচুর পরিমাণে রামধনু দেখছো এই সময়, এটা একটা সাইন তোমাদের জন্য যে তোমাদের লাইফে এই জিনিসগুলো আসতে চলেছে। সেটা ব্যাপার তারা জানে, সেটা তারা জানে খুব ভালোভাবে, এবং কচ্ছপও দেখছো তোমরা। তো সেই কারণে আর কি কোনোরকমভাবে তারা তোমাদের মাথায় এরকম একটা চিন্তাভাবনা দিতে চলেছে বা দেবে যে সব কিছু যেটা সেটা কিন্তু তাদের জন্যই হচ্ছে। তো এই যে ভ্রান্ত যে ধারণা রয়েছে, তারা যেটা দেওয়ার চেষ্টা করবে সেই ধারণাতে কোনোভাবেই কিন্তু পা দেবে না এবং ভুল করবে না, যেটা তাদের জন্য হচ্ছে। ওকে, তোমার পরিশ্রম, তোমার সব কিছুর যেটা রেজাল্ট তুমি পাচ্ছ সেটা তোমার ক্ষেত্রেই হচ্ছে। ওকে, তো দেখে নেব আমি তোমাদের জন্য গাইডেন্স। এই সময় তোমাদের কি অ্যাকচুয়ালি জানার প্রয়োজন। তোমরা প্রচুর পরিমাণে 1 2 3 4 দেখবে। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরাও রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাও। ওকে, মানে তারা যেভাবে বিহেভ করছে তোমরাও সেমভাবে বিহেভ করো। মানে তারা যদি মিষ্টিভাবে কথা বলে তুমি মিষ্টিভাবে কথা বলো, কিন্তু সেটা যেন শুধু মিষ্টি কথাই হয় তাদের মতোই। তারা মিষ্টি কথার মধ্যে কিছু দিচ্ছে না, তুমিও মিষ্টি কথার মধ্যে কিছু দিও না, শুধু মিষ্টি কথাটাই দাও। ওকে, তো সেরকম মানে যেরকম তারা বিহেভ করছে সেম মানে মিরার করো তোমরা তাদেরকে। ওকে, এখানে কোনো রকমভাবে তারা ঝগড়াঝাটি করবেও না, তুমি চাইলেও হবে না। তো ঝগড়াঝাটি বা তাদের আসল কি মতলবে এসছে বা কিছু, ওইসব তাদেরকে বলার প্রয়োজন নেই। ওকে, মানে এদের ব্যাপারটা কি তুমি জানো এটা তারা মানতে পারবে না, কারণ তারা একটা জিনিস বিশ্বাস করে কি, যে তাদের ব্যবহার, তাদের কথাবার্তা সেটা কোনোভাবে তোমাকে না কনফিউজ করে দেবে বা কোনো রকমভাবে ওই রকম চিন্তাভাবনা করতেই দেবে না। যতই তোমার ইনটিউশন থাক, যতই তুমি 10টা ট্যারো রিডিং দেখে নাও, 10টা গাইডেন্স শুনে নাও, তাও মানে হয় না যে একটা সামনাসামনি ব্যাপারটা অন্য হয়, সেই জিনিসটা এরা কিন্তু খুব ভালোভাবে এরা কিন্তু খুব ভালোভাবে বিশ্বাস করে। তো সেই জন্য তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আমি যেটা পাচ্ছি যে তোমরা কিন্তু এদের পুরনো যে জিনিসগুলো এরা করেছে তোমার সাথে সেগুলো ভুলে যাবে না, এবং এরা যেভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড দেখানোর চেষ্টা করছে তুমিও দেখাও ওইভাবে। ওকে, কিন্তু বর্তমানে থাকার চেষ্টা করবে। এরা যদি কোনো রকমভাবে তোমাদেরকে কোনো খুব আশা দেয় ভবিষ্যতে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এইভাবে করো বা এখানে ইনভেস্ট করো বা কিছু, একদম না, একদম না। নিজের বুদ্ধিতে চলবে এবং হিয়ার অ্যান্ড নাও, প্রেজেন্ট মোমেন্টে থাকবে। এভরিডে লাইফটা তোমার কীভাবে কাটছে সেটা দেখার চেষ্টা করবে, ওভারঅল দেখার প্রয়োজন নেই। তুমি যেভাবে ডিসিপ্লিন লাইফ কাটাচ্ছ তুমি সেভাবেই কাটাবে। তোমার যে জীবন রয়েছে, তোমার যে রুটিন রয়েছে, তুমি যেভাবে নিজেকে তৈরি করেছো, যতটা তুমি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছো, যেভাবে তুমি চলছো সেভাবেই চলবে। যতটাই তারা কমফোর্টেবল সিচুয়েশন দিয়ে দিক, যতটাই তোমাকে রিল্যাক্সেশনের মধ্যে মানে এনে দিক, তোমার সব কিছু সুন্দর করে দিক, যতটাই শান্তি দিয়ে দিক, ওকে, যে হ্যাঁ আমাকে একদম শান্তিপূর্ণ পরিবেশ দিয়ে দিয়েছে, এবার আমি এখন 10 দিন কোনো কাজ করব না, কোনোভাবে মানে ওয়ার্কআউট করব না, কোনো কিছু করব না, জাস্ট খাবো, ঘুমাবো, ঘুরবো, মজা করবো, গসিপ করবো, এইসব এনার্জিতে থাকবো, একদমই না। নিজেদের এনার্জিটাকে লো ভাইব্রেশনে আনবে না। ডিসিপ্লিন যে লাইফ রয়েছে সেই ডিসিপ্লিন লাইফেই থাকার চেষ্টা করবে। ওকে, আরেকটা পাচ্ছি যে রেড ফ্ল্যাগ যেগুলো রয়েছে, সেই রেড ফ্ল্যাগগুলো দেখার চেষ্টা করবে এবং বেশি গভীরে ঢুকবে না কারোর। মানে ধরো কোনো একটা টপিকে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই জায়গাতে গভীরতাই যাবে না। তোমার মধ্যে যতটাই গভীরতা থাক না কেন, তোমার মধ্যে যতটাই নলেজ থাক না কেন, তুমি গভীরে না ঢুকে শেষ প্রান্তে এসে যাবে। ওকে, মানে ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়িতে কি রান্না হয়েছে। ওকে, একটা সিম্পল জিজ্ঞেস করতেই পারে যে কেউ। তুমি বললে যে হ্যাঁ আমার বাড়িতে এই রান্নাগুলো হয়েছে। এবার তারা এখন বলবে যে আচ্ছা ওই তরকারিটা তো জানো আমার দিদিমা, আমার মাসিমা আরও যা হয় এইভাবে করতো, এই জিনিস দিত, ওই মশলাটা জানো তো ওই জায়গায় পাওয়া যায়, কাশ্মীরে পাওয়া যায়, বা আরও অন্য কোথাও কিছু বলবে, ওই জিনিসটা আগে এইভাবে রান্না হতো, হিস্ট্রিতে চলে যাবে, সেটার গভীরতায় চলে যাবে জানো তো। এই করতে করতে তোমাকে জিজ্ঞেস করবে তুমি এটা খাচ্ছ, এটার কোনো ভালো গুণাগুণ আছে নাকি, এটা কোনোভাবে মানে হেলথের জন্য কিছু ভালো কিছু হয়, এই রান্না তোমাদের বাড়িতে সিম্পল হয়েছে, কিন্তু সেখানে তারা গুণাগুণ জিজ্ঞেস করবে। তারা যে জিনিসগুলো সেই জিনিসগুলো মানে জানার চেষ্টা করবে। ওকে, এবং তোমাকে কিছু এরকম জাস্ট এধার ওধারের কিছু কথা বলে তোমাদের কাছ থেকে সেই জিনিসটা জানতে চাইবে, এবং সেই জিনিসটা তোমাকে কীভাবে তোমার শরীরকে এফেক্ট করছে সেগুলো জানতে চাইবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে, নো ম্যাটার। তো তোমাদের সেখানে একদম মানে এজে চলে আসতে হবে, মানে একদম শেষ প্রান্তে চলে আসতে হবে, যে না এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট রান্না হয়েছে খাচ্ছি, আমাদের তো আজ এটা হয় কাল ওটা হয়। তো এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এটা যে রান্নার ক্ষেত্রেই হবে তার কোনো মানে নেই, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো তোমাদের
গভীরতায় যাওয়ার প্রয়োজন নেই, তোমাকে লোককে বিশেষ করে এইরকম টাইপের শত্রুরা যারা আগে তোমাকে সাপোর্ট করেনি, সমস্যা দিয়ে গেছে, তাদেরকে এত কিছু বোঝানোর তোমার প্রয়োজন নেই। তাদের যখন বোঝার সময় হবে তখন তারা বুঝে যাবে। তার জন্য তাদের নিজেদের চেষ্টার প্রয়োজন, তার জন্য তোমাকে প্রয়োজন না। কারো যদি চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, সে এমনিতেই মানে পেয়ে যাবে মেসেজ, খবর পেয়ে যাবে। যেটা বললাম যে নিজেদের যে তথ্য রয়েছে, সিক্রেট রয়েছে, বা যে কোনো জিনিস রয়েছে, যে জিনিসগুলো যে সময় তারা আসছে সেই সময় আউট করার না, সেই জিনিসগুলো নিজের মধ্যেই চাপা রাখার চেষ্টা করবে। যে এমন কিছু বের করবে না নিজের ভেতর থেকে যেটাতে তারা আবার রাউন্ড অ্যান্ড রাউন্ড তোমাকে ঘোরাতে পারে। ইয়েস, টাইমিংটা হচ্ছে এখানে সব থেকে বেশি ম্যাটার করছে। নিজেদের যে টাইম রয়েছে সেটার ঠিকঠাক ইউজ করবে, কোনোরকমভাবে এক্সট্রা টাইম কাউকে দেবে না। তোমরা যে টাইমটা তোমাদের নিজেদের প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করতে বা নিজেদেরকে আরও বেশি সম্পন্ন করতে, সমৃদ্ধ করতে কাজে লাগাতে পারো, সেই সময়টা কোনোরকমভাবে এদের কথাতে এসে খেয়ালি পোলাও তৈরি করে সারাদিন কল্পনার এনার্জিতে থেকে যে এই একটা চিন্তা ভাবনা করলাম, তারা একটা কোনো রকম কিছু বলে দিল, তুমি সেটাকে নিয়ে ভাবতে বসে গেলে, সুন্দর কিছু বলে দিল, খারাপ হয়তো বলছে না, সুন্দর কিছু বলে দিল, সেটাকে নিয়ে তুমি ডেড্রিম করতে শুরু করে দিলে, ওই করে টাইম নষ্ট করবে না। কী করতে হবে তোমাকে? হেয়ারের নামে থাকতে হবে, প্রেজেন্টে থাকতে হবে, ইমাজিনেশনে চলে গেলে হবে না। ইয়েস, সেটা আমি বারবার বলছি। কিন্তু সিচুয়েশনটা যখন তোমাদের কাছে আনফোল্ড হয়ে, মানে এদের যখন এদের যে পরিকল্পনা রয়েছে সেটা যখন এরা এক্সিকিউট করবে, সেই সময় এই জিনিসটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আমার কথাগুলোর তখন মিনিংটা অ্যাকচুয়ালি মানে সিচুয়েশনে এসে বুঝতে পারবে। ওকে, কারণ আমি তো রিডিং করে যাই, যেরকম এনার্জি আসে সেরকম বলে যাই। এক্স্যাক্ট তো আমি নিজেও বলতে পারবো না যে সিচুয়েশনটা কী হবে। হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশন আমি বলতে পারি যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি বা কারোর লাইফে দেখেছি, কিন্তু এরকমভাবে তো সব কটা তো আমি এক্সপিরিয়েন্স করিনি। তো সেক্ষেত্রে তোমরা আরও ভালো বুঝতে পারবে যখন এই সিচুয়েশনটা হবে, তখন এই যে গাইডেন্সগুলো, আমার যে মেসেজগুলো রয়েছে, সেগুলো তোমাকে তখন অনেক বেশিভাবে মানে বেনিফিট দেবে এবং তোমরা বুঝতে পারবে ইজিলি এই সিচুয়েশনটা কী। ওকে, যেটা বললাম যে ফ্লেক্সিবল থাকার চেষ্টা করবে তোমরা নিজেরাও। ওকে, এরা যেমন ফ্লেক্সিবল রয়েছে, তোমরাও ফ্লেক্সিবল থাকবে। মানে গায়ে মাখবে না কোনো কথা, যেটা বলার দরকার সেটা বলবে, কিন্তু এমন কিছু বলবে না যেটাতে আরও বেশি এক্সট্রা কথা জন্মাতে পারে। ওকে, মানে একটা জাস্ট যেন এন্ড হয় যে কোনো জিনিসের, যে কোনো একটা কথা হলো সেটা একটা এন্ড যেন হলো, সেখান থেকে যেন আবার সেই কথাটা যেন পরের দিন না শুরু হতে পারে, সেরকম একটা এন্ড করার চেষ্টা করবে। আর যখন হচ্ছে না সেটা ইটস ওকে, সেটাকে ছেড়ে দেবে, ও ছাড়ো তো, এরকম টাইপের। ওকে, তো সেই জিনিসটা। এবং এই পার্সনগুলো কারা? এরা কমিউনিটি পিপলরা। ওকে, এই পার্সনগুলো যারা পরিকল্পনা করবে। ওকে, তো আমি দেখে নেব যখন এই পরিকল্পনা করেও তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না তারা, তোমাকে তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে সরাতে পারবে না এবং কোনোভাবে সেই বেনিফিট নিতে পারবে না, মানে যেটা বেনিফিটটা তাদের পাওয়ার কথাও না, যেটা অ্যাকচুয়ালি তোমার, সেটা তোমারই থাকবে, তারা নেওয়ার চেষ্টা করলে কী করে হবে? তখন তাদের অ্যাকচুয়ালি মানে রিয়াকশনটা কী হবে আমি সেটা দেখতে চাইছি। মানে এরপরে তাদের কী হবে, মানে এই যে পরিকল্পনাটা হলো তারপরে তাদের কী হবে একটু দেখে নেব। তারা আবারও ভাববে। ওকে, তারা কন্টিনিউয়াসলি সুইট বিহেভিয়ার রাখবে তোমাদের সাথে। মানে এই যে মানে নতুন যে পরিকল্পনা করেছে সেই জিনিসটা কিন্তু তারা কন্টিনিউয়াসলি চালাতে থাকবে, কিন্তু তার মাঝখানে যখন মাঝে মাঝে দেখবে যে হচ্ছে না কিছু, তখন কিন্তু তারা ভাববে, এবং ভাবছে বলে এরকম না যে বন্ধ করে দিয়েছে, কিন্তু ভাববে। এবং কোনোরকমভাবে তারা মানে হায়ার পাওয়ার যে রয়েছে, মানে ঈশ্বর রয়েছে, তার সাথে তোমরা কীভাবে কানেক্ট হও, তার সাথে তোমাদের যে সম্পর্কটা রয়েছে সেটা কী করে রয়েছে, কীভাবে তোমরা ল অফ অ্যাট্রাকশন ইউজ করো, মানে ফেমিনাইন যে এনার্জিটা রয়েছে, তোমাদের ডিভাইন ফেমিনাইন যে এনার্জিটা রয়েছে, সেটার ব্যাপারে কিন্তু তারা তোমার কাছ থেকে কোনোরকম নলেজ গ্যাদার করার চেষ্টা করবে। তারা কিছুটা সময় নেবে। ইয়েস, তারা ভাবার জন্য কিছুটা সময় নেবে। ব্যবহারটা যেমন ভালো রেখেছে, কিছুদিন হতে পারে যে তোমাদের সাথে খুব একটা বেশি মিশছে না, কথা বলছে না, বলবে হয়তো ব্যস্ত আছে বা কিছু এরকম টাইপের, এটা ডিস্টেন্স রাখবে কিছু সময়, এবং তারপর কোনোরকমভাবে তোমাদের সাথে আবার মানে সম্পর্ক আবার গঠন করবে। ওকে, তোমাদের কাছ থেকে সেই নলেজগুলো মানে ডাইরেক্ট এবার জানবে। মানে আগে কী হয়েছিল, আগে এরা মাইন্ড গেমস খেলে অন্যভাবে, যেটা তাদের ট্যাকটিক্স রয়েছে, তারা যেমন আর কি যে হ্যাঁ তুমি আমাকে বলেছো, আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি, তো সেই রকম যে এনার্জিটা যখন তারা পাবে না আর কি, তোমার কাছ থেকে সেই জিনিসগুলো পেলো না, সেই জিনিসগুলো জানতে এসেছিলো, এবং শুধু তারা জানতে আসেনি, তোমার ক্ষতি করতেও এসেছিলো, তোমার জিনিস নিয়েই তোমাকে মানে হারাতে এসেছিলো বা তোমার লাইফে সমস্যা করতে এসেছিলো, যখন হবে না তখন কোনোরকমভাবে একটা মানে এরম টাইপের ফিলিংস রাখবে যে হ্যাঁ মানে তোমরা খুব ভালো পারসন, এবং তোমাদের সাথে যদি কানেক্ট করতে পারে তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো জানার ইচ্ছে নিয়ে তোমার কাছে আসতে চাইবে এবং কোনোরকমভাবে একটা মানে কানেকশন তৈরি করার চেষ্টা করবে তারা।
যাই করুক না কেন এরা কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে না, এটা হচ্ছে মেন কথা। হতে পারে যে তারা বুঝে গেছে যে তোমার সাথে হায়ার পাওয়ার একটা কানেকশন রয়েছে, তোমরা অনেক বেশি জানো এবং তোমাদের সাথে ডিল করা সহজ না, যতই মিষ্টিভাবে ব্যবহার করে নিক আর খারাপভাবে ব্যবহার করে নিক। তো সেই জিনিসটা তারা বুঝে যাবে এবং সেই কারণে কোনোরকমভাবে তোমার পথে তারা কোনোরকম ব্যাঘাত ঘটাতে পারছে না এই যে সময়টা আসবে। কিন্তু তাদের ইমাজিনেশন তো থাকবেই যে তোমরা খুব ব্লেসড, একটা হিংসার এনার্জি ভেতরে থাকবে কোথাও না কোথাও। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা যে মেন্ডিংটা করছো, যে একটা কানেকশন তারা যে করছে, ঠিক আছে, সেটা সেই মুহূর্তের জন্যই রাখবে। যে এরম না যে হ্যাঁ একটা ভালো বন্ড তৈরি করে ফেললো, মানে একটা ভবিষ্যৎ একদম মানে লং টার্ম বন্ড হয়ে গেল, তারপরে খারাপ ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, ওরকম করবে না। তোমরা তোমাদের যে মাস্কুলাইন যে এনার্জি রয়েছে সেই মাস্কুলাইন এনার্জিটাকে কিন্তু প্রায়োরিটি দেবে এদের সাথে, এদের সামনে। ওকে, এবং এদেরকে কোশ্চেন করবে যে কেন কেন তারা জানতে চাইছে, কি হবে তাদের জেনে, তারা অ্যাকচুয়ালি কী চায়। ওকে, তাদেরকে মানে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি তারা যদি পরিবর্তন হতে চায় তো এইভাবে পরিবর্তন হতে পারে। ওরকমভাবে কারোর কাছ থেকে কোনো আশীর্বাদ পাওয়া যাবে না বা কোনোরকমভাবে সেই তথ্য ওইভাবে পাওয়া যাবে না, তথ্য নিজেকে আবিষ্কার করতে হবে। ওকে, মানে অ্যাট দ্য সেম টাইম তুমি হেল্প করছো, কিন্তু এমনভাবে হেল্প করছো যেখানে তোমারও ক্ষতি হচ্ছে না এবং তাদেরও উপকার হচ্ছে, তারা যাতে সঠিক পথে আসতে পারে। তো যেটা মানে ডাইরেক্ট কিছু করা যাবে না তোমাদের এই সময় এদের সাথে, কারণ এরা এখনও পর্যন্ত কিন্তু তোমাকে ক্ষতি করার বা তোমাকে হার্ম করার চিন্তাভাবনা রেখেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে পরবর্তী সময়েও কিন্তু এরা ওইভাবেই বিহেভ করবে, কিন্তু সেই সময় তারা তাদের যে ইচ্ছেটা কিন্তু তোমাদের সামনে প্রকাশ করবে। তো সেই ক্ষেত্রে তোমরা এদের সাথে কিন্তু খুব মানে সুইটলি বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা প্রেজেন্ট মোমেন্টে থাকবে এবং তোমাদের যে মাস্কুলাইন সাইডটা রয়েছে সেটা ইউজ করবে এবং সব কিছুতে কোশ্চেন করবে। কেন কেন যখন করবে কোশ্চেন, তখন তারা কোনোরকমভাবে অ্যান্সার সব কিছু দিতে পারবে না এবং যে কারণে কোনোরকমভাবে তারা সব কিছু তোমার কাছ থেকে পেতেও পারবে না এবং সব কোশ্চেন তারা করতেও পারবে না। ওকে, যেটা তাদের প্রয়োজন রয়েছে, কারণ নাহলে এরা অ্যাকচুয়ালি যদি শিখতেও চায় তো হবে না, কারণ এদের তো সোলটা তো অন্যরকম, তো এক জন্মে তো এদের সোল চেঞ্জ হয়ে যাবে না। ওকে, এরা তোমার ক্ষতি করার চক্করে বিভিন্ন কিছু জানার চেষ্টা করছে যাদের কারোর ক্ষতি করতে পারে বা তোমার ক্ষতি করতে পারে, কিন্তু সেটা তো মানে সম্ভব না। ওকে, সেই তথ্যগুলো তো সবার জন্য না, যে তথ্যগুলো এরা চাইছে এই সময়। তো সেই জিনিসটা তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে অ্যান্ড তোমাদের চিন্তা করার কিছু নেই। দেখবে এই যে সিচুয়েশনটা আসতে চলেছে, যেভাবে তোমরা তোমার শত্রুদের সাথে ডিল করেছো বা যেভাবে শত্রুরা তোমার সাথে ডিল করেছে, যে কেওস ছিল, চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি, সেই জিনিসটা আর নেই। একটা শান্তিপূর্ণ এনার্জি রয়েছে, কিন্তু জিনিসটাকে হালকাভাবে নেওয়া যাবে না, যতটাই শান্তিপূর্ণ মনে হোক না কেন। ওকে, যেটা বললাম আমি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এছাড়াও আমার অনেক পুরনো শর্টস রয়েছে যেগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেই শর্টসগুলো কিন্তু প্রত্যেকটাই টাইমলেস, আমার প্রত্যেকটা ভিডিও, সেটা শর্টস হোক, বড় ভিডিও হোক বা রবিবারের পিকা ইমেজ হোক, সব কটাই কিন্তু টাইমলেস, তোমরা দেখে নিও। ওকে, কারণ যখন যেটা তোমাদের জন্য কিন্তু প্রয়োজনীয় হবে সেভাবেই কিন্তু মানে দেখবে চোখের সামনে চলে এসেছে সেই ভিডিওটা। ওকে, তো ইগনোর করবে না, কারণ ওখানেই তোমাদের কিছু না কিছু মেসেজ রয়েছে যেটা তোমাদেরকে খুবভাবে হেল্প করবে এবং তোমাদেরকে গাইড করবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।